জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সজার ফেরদৌস মন্ডল। আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, প্রি ডিফেন্স একাডেমিতে স্টুডেন্টকে আমরা মাধ্যমিকের পর থেকে ভর্তি নিই এবং তাদেরকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমরা পড়াই, সাথে সাথে আমরা ডিফেন্সের জন্য পড়াই। অর্থাৎ 11 এবং 12-এর স্কুল এবং তার ক্লাস এবং সাথে সাথে আমার গভর্নমেন্ট সার্ভিসের জন্য, অর্থাৎ ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, অসম রাইফেল, অর্থাৎ আর্ট বাহিনী এবং স্টেট পুলিশ মানে কলকাতা পুলিশ, আবগারি পুলিশ, ট্রাফিক পুলিশ, জেল পুলিশ, এগুলির জন্য আমরা ফিজিক্যাল ট্রেনিং এবং লিখিত পরীক্ষার জন্য স্টুডেন্টকে তৈরি করি। তো আজকের আমাদের কাছে একজন মামা অর্থাৎ একটি গার্জেন তার ভাগনাকে নিয়ে এসেছেন। যদিও এর আগে স্যার এসেছিলেন, দেখে গিয়েছিলেন, তো আজকে ভর্তি করে গেলেন। আর নেক্সট যে এসএসসি কনস্টেবল জিডি অর্থাৎ 2026 হবে, তার জন্য ওকে রেডি করতে হবে। তো স্যারের একটি বক্তব্য আমি দিয়ে গেলাম বাচ্চাকে। আপনি কিভাবে তৈরি করবেন আমার জানার প্রয়োজন নেই, বাস্ট আমরা চাই ও সফল হোক, সফলটা দেখতে চেষ্টা করব। আমি আমার মানে ওনার কথাটা রাখার চেষ্টা করব। এটি তখনই সম্ভব যখন বাচ্চা আমার কথা মতো চলবে, অর্থাৎ সে ছুটিতে যদি 4 দিনের জন্য যায়, 4 দিন পরেই যেন সে চলে আসে, এমন না যেন হয় যে 4 দিনের জন্য গিয়ে আর 1 মাস চলে এসছে। তো সর্বপ্রথম আপনাদের এটা খেয়াল করলে এবং আমার পরীক্ষার দিন পর্যন্ত যদি বাচ্চা আমার কাছে থাকে, তাহলে তার পাস এবং ফেলের দুটো দায়বদ্ধতা বা দায়িত্ব আমাদের। তো যাই হোক, নমস্কার স্যার। নমস্কার। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। তো স্যার, আপনার কাইন্ডলি যদি বাড়িটা বলতেন, কোথা থেকে এসছেন? আমি নৈহাটিতে থাকি, একদম নৈহাটি ফেরিঘাটে। অনেক খোঁজ খবর নিয়ে আমি এর আগেও আপনাদের এখানে এসেছিলাম, তারপরে ডিসিশন নিয়ে আবার আপনাদের কাছে আমি এলাম। আমার ভাগনাকে আমি আপনাদের কাছে দিয়ে দিয়েছি। এবার ওর লাইফের ব্যাপারটা আপনারা দেখবেন, পুরোটাই আপনাদের উপর প্রতি বিশ্বাস রয়েছে। সব খোঁজ খবর নিয়েই তুলে দিয়ে গেলাম, এর বাকিটা ওর ভবিষ্যৎ। আমি ছেলের কিছু জিনিস আপনার সঙ্গে আলোচনা করেছি। ওর কিছু মেডিকেলে কিছু ব্যাপার আছে যেগুলো ডিসকাস অলরেডি করেছি। বাকিটা স্টুডেন্ট যদি কন্টিনিউ করে, আবারও বলছি, ভর্তি হওয়াই মানে চাকরি নয়। চাকরি হচ্ছে ভারতবর্ষে প্রায় 1.5 থেকে 2% মানুষ করে। সেই জায়গাতে দাঁড়িয়ে কঠোর একটি কম্পিটিশান আছে। সেই কম্পিটিশানে কিন্তু পাশ করতে গেলে যে বইগুলি আছে, আমরা যেগুলি পড়াবো, সেগুলি ওর মধ্যে আনতে হবে। ও না বুঝতে পারে, একবার না বুঝতে পারলে শতবার বোঝাবো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ট্রাক ছেড়ে চলে গেলে হবে না। ভর্তি তো অনেকেই হয়, কিন্তু কজন টিকে থাকে, এটা একটা ব্যাপার আছে। লাস্ট দিন পর্যন্ত টিকে থাকাটাই গুরুত্বপূর্ণ। যে সময় তোমার মামা আমাদের হাতে তুলে দিয়েছে, আমরা পর্যাপ্ত সময় পাচ্ছি। অর্থাৎ তুমি যদি পাশ করো, যেমন আমি বলতে পারবো আমার স্টুডেন্ট পাশ করেছে, তেমনভাবে তুমি ফেল করলেও তুমি কিন্তু বলতে পারবে আমি এই একাডেমি স্টুডেন্ট ফেল করেছি, এটা আমাদের একাডেমিরই বদনাম হবে। আজকেরই আমার দুটো ছাত্রীর এবং কয়েকটা ছাত্রের পরীক্ষা আছে, তো তারাও আশা করি পাশ করবে। আমার লাস্ট কিছুক্ষণ আগে পর্যন্ত কথা হয়েছে, এখন ঢুকে গেছে অলরেডি। আর আজকের ক্লাস 10-এর মানে মাধ্যমিকের প্রথম পরীক্ষা আছে। তো মাধ্যমিকের পরেও বহু স্টুডেন্ট আমাদের কাছে আসবে, এবং সবচেয়ে ভালো লাগে মাধ্যমিকের পরে যারা আসে তাদের কাছে অনেকটা সময় থাকে, পুরোপুরি তৈরি করে নেওয়া যায় এবং তার মধ্যে অলমোস্ট প্রায় সকলেই সাকসেস হতে পারে। তো যাই হোক, স্টুডেন্টের সঙ্গে একটু কথা বলে নিই। বেটা, তুমি একটু নাও। তোমার নাম কি, বাড়ি কোথায়, বা তোমার পরিচয় একটু দাও। একটু বাড়ি দেউলটিতে। দেউলটি কোন ডিস্ট্রিক্ট পড়ে? হাওড়া ডিস্ট্রিক্ট। হাওড়া ডিস্ট্রিক্ট। আর কোন থানা তোমার? বাগনান। বাগনান থানা। আচ্ছা, তুমি মামা পাঠিয়েছে তো? আমি শুনলাম তুমি পড়াশোনা ছুট হয়ে গিয়েছিলে, মানে কিছু কাজ করতে বাইরে গিয়েছিলে। কি করতে? প্লাইবোর্ডের কাজ করতে। প্লাইবোর্ডে? কোথায় গিয়েছিলে? উড়িষ্যা। উড়িষ্যা? উড়িষ্যা কোথায়? ভুবনেশ্বর। আচ্ছা, বাড়িতে কে কে আছে? মা, বাবা, দিদি। তোমাকে জোর করে ভর্তি করছে না তো? না। তুমি নিজে থেকেই তো? যে এমন না হয় মামা প্রেশার করছে? না। মা, বাবা, মামা বা আমরা সবাই তোমার ভালোর জন্য বলছি, এবং তোমার তাতে সহমত থাকার প্রয়োজন আছে। বুঝতে পেরেছো? এমন না যেন হয় তোমাকে জোর করে দেওয়া হচ্ছে। জোর করে কোনো কিছু করানো যায় না, কেননা আমি সবসময় বলি অনলি ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। তুমি একটা পরিস্থিতির মধ্যে ছিলে, আমরা তোমাকে পরিবেশটা চেঞ্জ করে দিচ্ছি, তোমার রুটিন সব কিছু চেঞ্জ করে দিচ্ছি। আর এই রুটিন চেঞ্জ হয়ে গেলে তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সেই সূত্রে একটা কথা বলতে হয়, যেটা বলেছিলাম, তুমি তোমার ভাগ্যকে বদলাতে পারো না, কিন্তু তুমি তোমার অভ্যাসকে পরিবর্তন করতে পারো। আর তোমার অভ্যাস একদিন তোমার ভাগ্যকে পরিবর্তন করবে। এপিজে আব্দুল কালাম সাহেব বলেছিলেন। বুঝতে পেরেছো? তো তোমাকে রীতিমতো সকালে উঠে ফিজিক্যাল করতে হবে, তারপর পড়াশোনা করতে হবে। আর পরীক্ষা তো যেদিন হবে, সপ্তাহে একদিন আপনার পরীক্ষার রেজাল্ট কিন্তু গার্জেনকে জানানো হবে। অর্থাৎ তোমার কিন্তু সেইভাবেই নিজেকে রেডি করতে হবে।
যে না আমার রেজাল্টটা মামা কিন্তু দেখবে 1 সপ্তাহ পরে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, তো ভালো থেকো তুমি, আর ভালো করে মন লাগিয়ে পড়াশোনা করো। তোমার ফ্যামিলিরও তুমি হচ্ছে মুখ উজ্জ্বল করো, তোমার ভবিষ্যৎটাকে তুমি নিজের পায়ে দাঁড় করাও, নিজের জায়গাটা একদম সঠিকভাবে এ করো, এবং সাথে সাথে তুমি সফল হলে আমাদেরও যে চাহিদা, মানে আমরা যে স্বপ্ন দেখেছি একটি স্টুডেন্টকে একজন সোলজারে কনভার্ট করার, সেই স্বপ্নটি পূরণ হবে। সব কিছু তোমার উপরে, বুঝতে পেরেছো? আমরা তোমার সাথে থাকবো, কিন্তু তোমার পরীক্ষাটা নিজের দিতে হবে। টাকা পয়সা দিয়ে চাকরি হয় না, চাকরি হবে যোগ্যতার ভিত্তিতে, আর যোগ্যতা আসবে এডুকেশনের ভিত্তিতে, তাই তো? হ্যাঁ। ওকে, ভালো থেকো। আপনারাও ভালো থাকবেন, আপনাদের বাচ্চারা, আমি অপেক্ষায় রইলাম, যারা পাঠাতে চান পাঠাবেন নিচে দেওয়া নাম্বারে। আর মাধ্যমিকের পরে অবশ্যই 11-12 আমাদের কাছেই ভর্তি করবেন, তাতে কি সুবিধা হবে, ওদের পড়াশোনার ল্যাপস হবে না, এবং 11-12 থাকলে সে যখন ফার্স্ট ইয়ারে পড়বে, হয় এসএসসিজি না তো ইন্ডিয়ান আর্মিতে, অবশ্যই সফল হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। ধন্যবাদ স্যার।